নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। অনেকেই কিন্তু জানতে চাইছিলেন এই আপডেটটি প্রসঙ্গে। তো বিষয়টি হচ্ছে যে 2023 প্রাইমারি টেটের রেজাল্ট কবে পাবলিশড হতে চলেছে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য অনেকটা ইনফরমেশান দিতে চলেছে আপনাদেরকে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই, কিন্তু তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অনেকে কিন্তু আনসার কি মিলিয়ে ফেলেছেন। 2023 প্রাইমারি টেটের যে একটি মডেল আনসার কি পাবলিশড করেছিল প্রাইমারি বোর্ড, সেই আনসার কি কিন্তু ইতিমধ্যে সকলেই মিলিয়ে ফেলেছেন। এবং যারা টেটে পাস করে গিয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে টেটের রেজাল্ট পাবলিশড হবে, এবং সেই মোতাবেক তারা কিন্তু টেটের সার্টিফিকেট পাবে এবং পরবর্তী নিয়োগেতে তারা অংশগ্রহণ করতে পারবে। তো এই বিষয়ে অনেকে হা হুতাশ করে অপেক্ষা করছেন। তো এই বিষয়ে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রাথমিক শিক্ষা পর্ষদের গোপন সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে, আগস্ট মাসের শেষের দিকে কিন্তু 2023 প্রাইমারি টেটের রেজাল্ট আউট করতে চলেছে, প্রাইমারি বোর্ড পাবলিশ করতে চলেছে। এবং তবে তার আগে বলি, যে মডেল আনসার কি পাবলিশ করেছিল সেই মডেল আনসারকে নিয়ে যেগুলো গ্রিভেন্স জমা পড়েছে বা যেগুলো চ্যালেঞ্জ জমা পড়েছে, তার কিন্তু যে অফিসিয়াল আনসার কি, সেই আনসার কি আগে পাবলিশ করবে প্রাইমারি বোর্ড, সেটা আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ কিন্তু পাবলিশড হতে পারে বলে জানা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু 2023 প্রাইমারি টেটের রেজাল্ট আগস্ট মাসের শেষ সপ্তাহে বা আগস্ট মাসের শেষের দিকে কিন্তু এই 2023 টেটের রেজাল্ট পাবলিশ করতে চলেছে প্রাইমারি বোর্ড, এরকমই কিন্তু গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তার সাথে আরও একটি খুশির খবর জানায়, 2023 প্রাইমারি টেটে যারা পাস করবে, যে সমস্ত রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট পাস করবে, এখানে কিন্তু এনআইএস থেকে যারা পরীক্ষা দিয়েছেন আপনারা টেট সার্টিফিকেট পাবেন না, এরকম একটা নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। তো যারা রেগুলার ডিএলএড থেকে পাস করবেন তারা পরবর্তী যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে 2022 টেট পাসদের সাথে কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ 2023 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেটদের জন্য, যারা টেট পাস করতে চলেছেন আগামীতে। তো সকলের জন্য অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইল। সকলের নূতন জীবনের জন্য শুভেচ্ছা রইল। সকলেরই মঙ্গল হোক, সকলের জীবনের অন্ধকার কেটে যাক, এই কামনা করি। তো আপনারা অনেকেই বিষয়টি জানতে চাইছিলেন, তাই কিন্তু আপনাদের জন্য ভিডিওটি বানালাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।